কালো ছায়াগু। রাত ৩টা। অদ্ভুত নিস্তব্ধতা পুরো শহরটাকে ঢেকে রেখেছে। আকাশে চাঁদ নেই, বাতাস নেই, শুধু অন্ধকারের শীতল স্পর্শ। তিথি ঘুমোচ্ছিল। হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। তার মনে হলো কেউ ওর ঘরে দাঁড়িয়ে আছে। অন্ধকারে চোখ সয়ে গেলে ঘরের কোনায় একটা ছায়ামূর্তি দেখতে পেল, অস্বাভাবিক লম্বা, স্থির দাঁড়িয়ে আছে। মুখ বোঝা যাচ্ছে না, কিন্তু তিথির মনে হলো কেউ তাকিয়ে আছে। তার গলা শুকিয়ে গেল। সে উঠে লাইটের সুইচ টিপল। আলো জ্বলে উঠল, কিন্তু ঘরে কেউ নেই। তিথি হতভম্ব হয়ে তাকিয়ে থাকল। তাহলে কি স্বপ্ন দেখছিল? তারপর মোবাইলটা হাতে নিল। সময় ৩:০৩। হঠাৎ খেয়াল করল ঘরের দরজাটা হালকা ফাঁকা। কিন্তু ঘুমানোর আগে সে দরজা বন্ধ করে দিয়েছিল। তারপরেই ঠান্ডা বাতাসের মতো কিছু একটা কানে ফিসফিস করে বলল, তুমি আমাকে দেখেছ গু? তিথি দ্রুত পেছনে তাকালো। তখনই লাইট বন্ধ হয়ে গেল। চারপাশে ঘন কালো অন্ধকার। তারপর ধপ ধপ করে ভারী পায়ের শব্দ শোনা গেল। কেউ এগিয়ে আসছে। তিথি নিঃশ্বাস নিতে পারছিল না। শ্বাসরোধ হয়ে আসছিল। গলার কাছে একটা শীতল হাতের ছোঁয়া অনুভব করল। তারপর পুরো বিল্ডিং জুড়ে একটা চিৎকার ছড়িয়ে পড়ল। পরদিন সকালে তিথির ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কিন্তু ঘরের ভিতরে সে ছিল না। শুধু বিছানার চাদরে গভীর কালো হাতের ছাপ, যেন কেউ তাকে সেখানে ধরে রেখেছিল সারা রাত। আর ঘরের দেয়ালে একটা লেখা পাওয়া গেল, ও চলে গেছে, কিন্তু শিগগিরই ফিরে আসবে গু। কেউ জানে না তিথি কোথায় গেল, কিন্তু তার মোবাইলের শেষ কল ছিল নিজের নাম্বারে। এখনো রাত ৩টা বাজেনি তো।